আসসালামু আলাইকুম দর্শক, এই রমজানে ইফতারের পরে এরকম একটা এনার্জি বুস্টার খেলে শরীরে যেমন শক্তি পাবেন তেমনি কিন্তু পুষ্টিগুণও শরীরকে ভরপুর রাখবে। এই এনার্জি বুস্টারটা 4 থেকে 5 রকমের নাটস আর চিনি ছাড়া কিভাবে এই এনার্জি বুস্টার তৈরি করেছি জানার জন্য পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো। প্রথমেই আমি কিছু খেজুর মাঝখানে বিচিটা ছাড়িয়ে নিয়েছি, আমি প্যানে নিয়ে নিয়েছি আর দিয়েছি কিছু চীনা বাদাম একদম ভালো করে ভেজে তারপরে উপরের খোসা ছাড়িয়ে নিয়েছি। আর কিছু কাঠবাদাম আমি গুঁড়ো করে ব্যবহার করেছি, সাথে কিছু পেস্তা বাদামও কিন্তু দিয়েছি আস্ত রেখে। এখন সবগুলো উপকরণ একসাথে একটু মিশিয়ে নিতে হবে। আর হ্যাঁ, এই এনার্জি বুস্টার তৈরি করার জন্য খেজুরটা অবশ্যই ভালো মানের ব্যবহার করতে হবে যাতে খেজুরটা অনেক নরম থাকে। এই পর্যায়ে এখানে দিয়েছি কিছু সাদা তিল, আর তিলগুলোকে কিন্তু আমি আগে থেকে ভালো করে ভেজে নিয়েছি, আর না হলে কিন্তু এই এনার্জি বুস্টার খেতে ভালো লাগবে না। আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের নাটস এখানে ব্যবহার করতে পারেন। এখন আমি সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে সবশেষে এখানে 2 চা চামচের মতো ঘি ব্যবহার করেছি। এতে করে এই এনার্জি বুস্টার থেকে দারুণ একটি স্মেল আসে। সবগুলো উপকরণ একসাথে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে আমি এই সবগুলো উপকরণ একসাথে একটা বেকিং পেপারের উপরে ঢেলে নিয়েছি। এখন বেকিং পেপার এভাবে ফোল্ড করে আমি একটু চেপে চেপে মিক্স করে নিব যাতে করে খেজুরের আঠালো ভাবটা বের হয় এবং সবগুলো উপকরণ একসাথে একটার গায়ে আরেকটা লেগে যায়। তারপরে আমি ভালো করে মিশিয়ে নিয়ে আমি এরকম করে লম্বা করে শেপ দিয়ে নিয়েছি আর ফোল্ড করে নিয়েছি। ভালো করে চেপে চেপে আমি রাউন্ড শেপ দিয়ে এটাকে নর্মাল ফ্রিজে সেট হওয়ার জন্য রেখেছিলাম প্রায় 1 ঘন্টার জন্য। আমি ফিরে আসছি 1 ঘন্টার পরে। আর এই মিশ্রণে কিন্তু একটু খেজুরের পরিমাণে বেশি ব্যবহার করতে হবে। তো তারপরে আমি পছন্দ মতো শেপে কেটে পরিবেশন করছি। তো দেখুন, আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে রাখতে পারেন, চাইলে গোল গোল করে কিন্তু বল আকারেও তৈরি করে নিতে পারেন। আমি আজকে এভাবেই তৈরি করেছি। আর এই এনার্জি বুস্টারটা শরীরে যেমন শক্তি দেয় তেমনি নানান ধরনের পুষ্টিরও যোগান দেয়। আজকের চিনি ছাড়া এই এনার্জি বুস্টারের রেসিপি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আমার পেজটি ফলো দিয়ে রাখবেন এবং নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।